আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ইস্পাহানি বীজ সম্পর্কে আমরা জানব। ভুলভুল ভাইয়ের কি বলে, ভুলভুল টিম থেকে আমরা জানতে পারবো ইস্পাহানি বীজ নিয়ে। এখানে আছে মিষ্টি কুমড়া ও দড়া পুঁই শাক এবং লাল শাক। পুষ্টিকর খাবার সম্পর্কে এই বীজ সম্পর্কে কেমন উপাদান, এটা আজ আমরা ভুলভুল ভাইয়ের কাছ থেকে জানতে চাই। দেখি উনি এই বিষয়ে কি বলে, বীজগুলো কেমন হবে, রোপণগুলো কেমন এবং ফলন কেমন, এটা ওনার কাছ থেকে আজকে আমরা জানতে চাই। আচ্ছা বুলবুল ভাই, আপনি আগেও কিছু ভিডিও আপনার দেখেছি, আজ আপনি ইস্পাহানি চা সম্পর্কে যা বলবেন আমাদের দর্শকের জন্য, আসলে এই বীজগুলো কেমন হবে, রোপণ কেমন ও ফলন কেমন, এটা একটু আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনি একটু বলেন ভাই। আচ্ছা, ঠিক আছে। যেহেতু জানতে চাচ্ছেন, অনেকেরই বাড়িতে শখ করে আর কি, অনেকেই অনেক ধরনের সবজি চাষ করে। তো সেই ক্ষেত্রে ইস্পাহানির কথা না বললেই নয়। ইস্পাহানি একটা গুণগত মানসম্পন্ন কোম্পানি। তো ইস্পাহানির বীজ যাদের ধারণা আছে তাদের আর কিছু বলার প্রয়োজন নাই। তো এই যে বীজটা দেখছেন, এটা হচ্ছে হল্যান্ড 1 মিষ্টি কুমড়া। তো খুবই উন্নত মানের একটা জাত। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পুঁই শাক। আর এটা হলো আপনার লাল শাক, যেটা রক্তের মতো লাল, অনেক পুষ্টিকর এবং এই জাতটা খুব উন্নত মানের একটা জাত। তো ইস্পাহানির এই ধরনের আরও বেশ কিছু বীজ আছে। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে শুধু দেখবেন না, একটু সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও, নিত্য নতুন ভিডিও, বীজ সম্পর্কে, এই বীজের যত্ন, শাকসবজি সম্পর্কে সব কিছু আপনাদেরকে আমি জানাবো। তবে আমাকে সাপোর্ট করেন আপনারা, কারণ সামনে এগোতে হলে আপনাদের সবার সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো আগামী দিনে আরও সুন্দর সুন্দর কিছু বীজের সম্পর্কে আপনাদের আমি জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।